হে গাইস, আজকে হলো পয়লা বৈশাখ, মানে বাংলা নববর্ষ। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আর শুভ নববর্ষে আমাদের বাড়ি হলো পুজো হয়। এটা হলো আমাদের কোনো ঘর না, এটা হলো আমাদের গোয়াল ঘর। তো আমাদের গোয়াল ঘরে পুজো করতে হয়, এটাই হলো আমাদের বাড়ির নিয়ম। তো এখানে হলো মা পুজোয় বসে গেছে। আর এখানে এই যে যেটি দুধ উতলানো, মানে আমাদের গোয়াল ঘরে হলো দুধ উতলানোর নিয়ম আছে। তো এখানে এখানে সেটারই এখন হচ্ছে। গাইস, এটা হলো পেতনি, মালা গাচ্ছে। নিবি না আমাকে? তুমি কত সুন্দরী। সুন্দরী হই আর যাই হই না কেন, আর কিন্তু গাতলাম না। তো গাইস, ওর কথা বাদ দিন, ও একটা পাগল। আর এখানে হলো মা পুজো করছে। ঘরের মধ্যে না দেখো দেখতে পাচ্ছ না, প্রসাদ দেখিয়ে গেল। এটাই তো ভাই গ্রাম্য পরিবেশ। কেন? এটাই তো গ্রাম্য পরিবেশ। তো এখানে আমাদের পুজো প্রায় কমপ্লিট। আর এখানে আমাদের দুধ উতলানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই দুধ উতলানোর মধ্যে চাল আর চিনিও দিয়ে দিয়েছে, ছোট্ট পায়েস হবে। আর এই পায়েসটা অনেক টেস্ট হয় খেতে। তো গাইস ও বলে দিয়েছে, তাই আমি আর কিছু বলি। আমি কিন্তু উল্টো পাল্টা হয়ে বসে আছি। গাইস, মুখটা একটু দেখা, চোখ ঢেকে রেখে দিচ্ছে। ক্যামেরা একটা দুটো তিনটে ব্লগার এরকমই হয় গাইস। আর ওই দেখো ওখানে ছাগলগুলো কি পালি। সো বন্ধুরা, তোমরা তো তখন দেখলেই যে আমাদের বাড়ি পুজো হচ্ছে। তো আমাদের বাড়ি পুজো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো এতক্ষণ আর কি একটু কাজ করছিলাম বলে আর কি তোমাদের সাথে কথা বলা হয়নি, মানে ভিডিও বানানো হয়নি। আর এবার পয়লা বৈশাখে একটু খারাপ লাগছে, কারণ ছোটোবেলার থেকে পয়লা বৈশাখে নতুন জামা পরে আসছি। বাট এবার নতুন জামা পরা হয়নি, কিনে দেয়নি সেটা না, কেনা হয়েছে, বাট ফিটিংস করা হয়নি বলে ওই জন্য আর পরা হয়নি। আর আজকে মা বললো নাকি পয়লা বৈশাখে নাকি জামা নাকি সেলাই করতে নেই, ওই জন্য সেলাই করতে পারলাম না বলে এবছর আর নতুন জামা পরতে পারলাম না পয়লা বৈশাখে। তো সেই বিষয়ে আর কি মন খারাপ একটু তো লাগছে, কারণ সবাই পড়ছে, শুধু আমরাই পড়তে পারছি না। আর এইদিকে হলো আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে যেহেতু পয়লা বৈশাখে সবার বাড়িতেই মাংস রান্না হবে, তো আমাদের বাড়িতেও হবে। তো আমি আর দিদি গিয়ে মাংস নিয়ে এসেছি। আর এখানে হলো আমি ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই যে রান্নাঘরে এখানে হলো দিদি মাংস রান্না করবে। এখানে হলো ওর মাংস ম্যারিনেট করা রয়েছে, এখানে ও মাংস বসিয়ে দিয়েছে। তো আমি আর মাংস রান্নার ভিডিওটা তোমাদের দেখাবো না। তো তোমরা মাংস রান্নার ভিডিওটা ওর চ্যানেলেই দেখতে পেয়ে যাবে। সবই যদি আমি আমার চ্যানেলে দিই, ওর বাকি দেবে।